দেখো ডিটারমাইন্ড ম্যাট্রিক্সের আজকে শর্টকাট রুল, যারা এই রিসেন্ট ক্লাস 12-এর সেমিস্টার 3 দিবে তাদের জন্য স্পেশাল ক্লাস, শর্টকাট একদম। দেখো অঙ্কটা স্ক্রিনে এসছে, ম্যাট্রিক্স -8 7 -9 8 টু দি পাওয়ার 2025, অপশন এ বি সি ডি দেওয়া আছে, 1 -1 64 নো নট। শোনো, এইটা 2x2 এর ম্যাট্রিক্সেই দিবে সবসময়, মানে রো কলাম 2 2 দিবে শিওর। এবং তোমাকে এটা বের করতে হবে। 2025 কেন দিলাম, 2025 সালে পরীক্ষা, জেনারেলি যে সালে পরীক্ষা হয় সেই সালটি দিয়ে দেয়, ঠিক আছে? তো সেই জন্য এটা দিয়ে দেয়। তো এইটা শর্টকাট রুল কী হবে শুনো, শর্টকাট রুল দেখো আমি এখন বলছি, মনে হচ্ছে এই উত্তর হবে, অঙ্কটা না করি তুমি বুঝতে পারবে এক সময়। হ্যাঁ, কিছু করার দরকার নেই। দেখো এবারে রুলটা দেখো, তোমাকে করতে হবে এ স্কোয়ার বিযুক্ত ট্রান্স অফ এ প্লাস মড অফ এ আই প্রোডাক্ট যত ক্রমের ম্যাট্রিক্স হবে তত আই হবে, ইকুয়াল টু 0। এইটা লাগাই দেবে, তারপরে দেখো অঙ্কটা যে কোনো অঙ্ক হয়ে যাবে। বলো এ স্কোয়ার মানে কত, বা এ স্কোয়ার মানে স্কোয়ার এই ট্রান্স অফ এ মানে বুঝো, ট্রান্স অফ এ মানে এই ডায়াগোনালটা যোগ করে দেবে, মাথায় ঢুকাই দেবো। এইটা ট্রান্স অফ এ মানে কি, এই ডায়াগোনালটা মাইনাস, আর তোমাকে এই ডায়াগোনালটা প্লাস মাইনাস দিবে অঙ্কটা, একদম দেখবে প্রতিটা অঙ্কতেই দিবে। তাহলে 8 -8 আর +8 কত হচ্ছে, এটা লিখে দিচ্ছি, ট্রান্স অফ এ মানে বুঝে যাবে, পুরো ডিটেলসে করে নাও, তাহলে রুলটা মাথায় ধরে যাবে। আর দেখো মড নির্ণায়ক এ মানে কি, নির্ণায়ক এ মানে কি করতে বলছে, এইটা বিযুক্ত এইটা, আরে এইটার এক্সপান্ড করে দাও, তাহলে বলো কত হচ্ছে, 8 8 -64 আর 7 নাম -63, তো বিযুক্ত হয় +63 ইন্টু আই সমান 0। দেখো এবার এটা তো 0 হয়ে গেল, ট্রান্স অফ এ, এখানে স্কোয়ার আছে, তাহলে বলো এ স্কোয়ার সমান কত হয়ে গেল, এইটা -1 মানে মাইনাস আই, তাহলে স্কোয়ার মাইনাস আই সমান 0, তাহলে স্কোয়ারের মান কত, আই মানে তো 1, আই মানে তো আইডেন্টি ম্যাট্রিক্স, তার মানে 2,2 এর আইডেন্টি ম্যাট্রিক্স বটে, তার মানে ওর মানটা 1 হয়। তা কোনো সময় আবার অপশান আইও দিতে পারে তোমাকে, আই দিলে আই অপশন করে দেবে, 1 নাও দিতে পারে, ঠিক আছে? আই আর 1 এইটা আইও দিতে পারে বা 1ও দিতে পারে। দেখো এবারে যদি তোমাকে এইটা কোনো সময় বলে 4 পাওয়ার মান কত, 2025 বলে নাই, বলবে এইটার 4 পাওয়ারের মান কত, এটা 10 পাওয়ার দিয়ে দেয়, তো তোমার আই যখন বেড়ে গেছে আর কি টেনশন আছে, 10 পাওয়ার হইলেও আই হবে। হ্যাঁ, অনেক সময় কি হয়, অনেক সময় দেখো এইটা 7 আর -9, যেমন আমি দেখাচ্ছি অঙ্ক একটা, তাহলে এ সমান কত হয়ে গেল, রুট মানে 1, এ সমান 1 হলে এ টু দি পাওয়ার 2025 কেটে যতই হোক 1 হবে। আর যদি এটা মাইনাস আই হইতো, প্লাস আই, বাই চান্স এটা প্লাস আই হইতো, তাহলে ওটা মাইনাস আই হয়ে যেত, তখন অড পাওয়ারগুলো যদি অড পাওয়ার থাকতো তখন এটা -1 হইতো, আর ইভেন পাওয়ার থাকলে +1 হইতো। মাথায় ঢুকছে কিছু? ঠিক আছে, তো আশা করি সবাই বুঝে গেছো। তেমনি আরেকটা অঙ্ক আমি দিয়ে রাখছি, একটু করবি, -7 5 -10 +7, এইটা কত হবে? দেখো এইটার ওই ট্রান্স রুল লাগাও, তাহলে বলো এ স্কোয়ার, এটা এ সমান ধরছি, এ স্কোয়ার মাইনাস, দেখো এটা যোগফলটা 0 আছে, তাহলে 0, এটা 0 হয়ে গেল, এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মানে এটা 0 হয়ে গেল, প্লাস মড এ, দেখো 5 10 7 7 49 -50 মানে এটা হচ্ছে প্লাস এ প্লাস আই হবে তো সমান 0, তাহলে এখানে এ স্কোয়ার সমান মাইনাস আই হবে, তখন এ টু দি পাওয়ার 2025 যদি হইতো তাহলে -1 হইতো তখন উত্তরটা। বুঝতে পেরেছো? অনেক সময় এরকম দিবে, মোট কথা এইটা 0 হবে কি তোমাকে ট্রান্সটা দেখবে, অঙ্ক যে অঙ্ক দেখে 2 × 2 এরপর তোমার চোখ খুলে যাবে। আর এটা যদি 10 পাওয়ার বা 4 পাওয়ার বা 8 পাওয়ার দেয় তাহলে তো আরও সোজা, প্লাস আই হবে নাহলে মাইনাস আই হবে শিওর, ঠিক আছে? আর আয়ের যদি গুণিতক হয় তখন ওইদিকে আয়ের গুণিতক নিয়েই যাবে, ডিটারমিনেন্টে যদি কোনো গুণিতক আসে 2i হয়, তা 2iটা ওইদিকে যাবে, তখন তুমি 2i এর হোল স্কোয়ার করে দেবে, 4i উত্তর হবে, তাহলে 4 × 1 করে দেবে, তখন তারপরে 4 দিয়ে ভিতরে ঢুকাই দেবে সবগুলোকে। মাথায় ঢুকছে কিছু? এইটা যদি ধরো 7i হয় তাও 7i হবে। আশা করি সব অঙ্ক পারবে। ওকে, সবাই ধ্যান দেবে, রুলটা খুব ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর অঙ্ক দেখো, আর আগেরটা 1 নম্বর ছিল, এ সমান এ বি সি ডি নির্ণায়ক চিহ্ন, এ ইনভার্স কত, এ ইনভার্স তোমাকে বাইর করতে বলেছে। হ্যাঁ, এটা ম্যাট্রিক্স করে দাও নির্ণয় না করে, তো এইটার এ ইনভার্স কত আর অনন্য কত। শর্ট রুল দেখো, যদি 2 × 2 থাকে তবেই এটা শর্ট রুল হবে, নাহলে হবে না। 2 × 2 ম্যাট্রিক্স থাকতে হবে, এইগুলা জায়গা চেঞ্জ হবে মানে ডিএ হবে, আর এইগুলা সাইন চেঞ্জ হবে। মাথায় ঢুকছে কিছু? আর তারপরে 1/, নির্ণায়ক এ করে দেবে, এটা ম্যাট্রিক্স। এই দুটা জায়গা চেঞ্জ, প্রথম ডায়াগোনালটা জায়গা চেঞ্জ আর দ্বিতীয় ডায়াগোনালটা সাইন চেঞ্জ, আর নির্ণায়ক দিয়ে ভাগ করে দেবে। হ্যাঁ, প্রথমটা ডি হবে, এটা ডি লেখা বোঝাচ্ছে বাস। এবার তুমি যে কোনো একটা অঙ্ক নিয়ে করতে পারো। এইটা ধরো এ সমান দিয়েছে 1 2 3 4, বলো ইয়ার এ ইনভার্স কত হবে,
চলো ইনভার্স লাগাও রুলটা। বলো ইনভার্স কত হবে, চট করে নির্ণয় কত, 4 1 কে 4 বিযুক্ত 6 মানে -2, ঠিক আছে, নির্ণয়টা আগে করে নিলাম। এবারে এইটা কি হচ্ছে বলো, এই দুটো জায়গা চেঞ্জ মানে 4 1 আর এই দুটো সাইন চেঞ্জ -2 -3, অঙ্ক শেষ, ঘটনা শেষ। বুঝা গেল? এটার বিরাট কোনো রুল লাগাবো দরকার নেই, প্রথম ডায়াগোনালটার জায়গা চেঞ্জ আর সেকেন্ড ডায়াগোনালটা সাইন চেঞ্জ আর নির্ণায়ক দিয়ে ভাগ, বাস। ওকে, দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর শর্টকাট রুল। এরকম একটা নির্ণায়ক দিয়েছে, ধরো নির্ণায়ক ABC 0 DE 0 0 F, বা এরকম দিয়েছে A 0 0 BC 0 DE F, 3 × 3 দিয়েছে বা 4 × 4 দিতে পারে। এইরকম নির্ণায়কের মান শর্টকাটে কী করে করবে, তুমি এক্সপ্যান্ড করে বাইর করতে পারবে, আমরা জানি বিস্তৃতি করে বাইর করে দিবে, এইটাকে নিয়ে যাবে 2টা 0 চট করে হয়ে যাবে, সেটা ঠিক আছে, ওইটা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে শর্টে খাটে করতে হবে। এইটা শর্টে খাটে করার জন্য তুমি কি করবে, দেখো শর্টে খাটে করার জন্য এটা রুল আছে, মনে রাখবে। তুমি এই ডায়াগোনালটা লক্ষ্য করবে, এইটা এই ট্রায়াঙ্গেলটা 3টা যদি এরকম পরপর 0 থাকে আপার ট্রায়াঙ্গেল বলা হয়। আপার ট্রায়াঙ্গেলটা 3টা 0, আর এইটা দেখো লোয়ার ট্রায়াঙ্গেল আছে, এটাও পরপর 3টা 0। যদি এরকম থাকে তাহলে ইয়াদের মান সিধা লিখে দিবে ADF, বাস। ডায়াগোনাল 3টা গুণ করে দেবে, সিধা মান ADF, ঠিক আছে। এইটা হবেই একদম গ্যারেন্টি একদম। যদি ডায়াগোনাল 3টা তুমি 0 পয়েন্ট আর বড় বড় প্রোডাক্ট দিবে, ঠিক আছে, বা আপারের 3টা পরপর যদি 0 থাকে তাহলে তুমি সোজা এর ক্রসটা করে দেবে ACF, এটা হবে ACF, ঠিক আছে। এটা লোয়ার ট্রায়াঙ্গেল বলে, এটাকে আপার ট্রায়াঙ্গেল বলা হয়, ঠিক আছে। এবার এই অঙ্কটা দেখো তোমরা, শুনো, এবারে তার বদলে এই অঙ্কটা প্র্যাকটিস করো। দেখো 0 QR P A - B B - C 0 0 - C - B, এর মান কত? শুনো, এখানে তো 3টা 0 আছে লেকিন ট্রায়াঙ্গেল 0 নাই, তাহলে ট্রায়াঙ্গেল 0 করে নেবো কীভাবে বলো তো? একটা চেঞ্জ করে দেবো, এইটাকে এইখানে আর এইটাকে এইখানে আনলে একটা মাইনাস আগে চলে আসে, জানো নিশ্চয়। তাহলে হয়ে গেল P A - B B - C 0 QR 0 0 C - B, বুঝে কিছু? এবারে দেখো তোমার ট্রায়াঙ্গেল 3টা 0 এসছে পরপর, এসে গেছি, তাহলে বলো এই ক্রসটা গুণ করে দিলেই হবে। তাহলে BQ C - B, কিন্তু একটা মাইনাস আছে বাইরে, তোমাকে অপশান দিয়ে দিয়েছে দুটায়, তাহলে সেই জন্য তোমাকে করতে হবে BQ, ওইটা P বটে, তাহলে এখানে P হবে, তাহলে PQ C - B, অপশান নম্বর A উত্তর। বুঝা গেল? এটা হবে না, এটাতে মাইনাসটা আছে, মাইনাসটা এই রো কলাম, একটা রোকে সেকেন্ড রোটাকে প্রথমে এবং প্রথম রোটাকে সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য একটা মাইনাস আছে নির্ণয়কে, জানো নিশ্চয়ই, ঠিক আছে। এভাবে রুলটা মনে রাখবে, শর্টকাট হবে, এক্সপ্যান্ড করে পারবে কিন্তু শর্টকাট হবে ওই জন্য। ওকে, দেখো এই অঙ্কটা A সমান দেওয়া আছে 4 1 -5 -2 3 1 3 -1 4, তাহলে ডিটারমাইন অফ A ইন্টু A ইনভার্সের মান কত? শুনো, ডিটারমাইন্ড যদি A অফ A ইনভার্স দিয়ে দেয়, এইটা তোমার মাথা খারাপ করার দরকার নেই। A ইন্টু A ইনভার্স মানে কত, এর A ইনভার্স কত, এমনিতে কি বলছে তোমাকে I হয়, তাহলে ডিটারমাইন্ড অফ I মানে 1 হবে, তাহলে মাথা খারাপ করার দরকার নাই, এটা যা দিয়েছে এটা দেখার কোনো দরকার নাই। যদি কোনোদিন এরকম দিয়েছে ডিটারমাইন্ড অফ A ইন্টু A ইনভার্স ব্র্যাকেট করে দিয়েছে, তাহলে ওইটা সবসময় I থাকলে I হবে, আর I অপশান যদি না থাকে 1 গ্যারেন্টি থাকবে, আর 1 আর I দুটাই দিবে না। ওকে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা A + B + C - C - B - C A + B + C - A - B - A + B + C, 4টা অপশান আছে, A + B + C এর হোল কিউব 0 2 × A + B B + C B + C আর A + B এর হোল কিউব, এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে এই নির্ণায়কটার মান। দেখো অনেকে এটা না করে A + B + C এর হোল কিউব মারি দেয়নি, কাটা খাবে অঙ্কটা করে, অনেকে এটা দেখছি A + B + C ক্রস আছে, কমন চলে ভাববে, মানে কিছু একটা বদরুল ভাববে নিয়ে এটা করে। দেখো তুমি এইটার অঙ্কটা রুল হচ্ছে A সমান B সমান C সমান 1 বসাবে, 0 ধরতে পারবে না, কারণ 0 বসিয়ে দিলে সবলাই 0 চলে আসবে অপশানে, কারণ এই 3টা 0 করলে 0 হোল কিউব তো 0 হয়। তাহলে তুমি এইটা 3টা 1 বসালে বলো এটা 3 হবে, এটা -1 এটা -1 এটা -1 এটা 3 এটা -1 এটা -1 এটা -1 এটা 3, এইটা সাদা এক্সপান্ড করো, সাদা এক্সপান্ড করলে 3 9 + 1 9 + 1, ঠিক আছে। তাহলে এটা 3 × 3 × 9 -1, ঠিক আছে। তারপরটা -1, এটা হচ্ছে +1 +3, তারপরেরটা হচ্ছে -1, নিজে এক্সপান্ড নিজে ভাঙো, -1 নিজে যেমন জানো, এই রুলটা যদি না জানো তাহলে পড়াশোনা ছাড়ো, ঠিক আছে। তাহলে এইটা 24 - 3 - 3 6 বিয়োগ 24 থেকে 6 বিয়োগ করলে 4 - 4 সরি 4 - 4, তাহলে এটা 16 হচ্ছে। এবার তুমি অপশানগুলো তো 1 বসেন দাও, তাহলে অপশানগুলো তো এটা 1 1 বসাইলে কত হচ্ছে 2 এর হোল কিউব মানে 8,
এইটাতে 2 2 2 আর 2 16, এইটাতে 3টা 2 এর হোল কিউব মানে 3 এর হোল কিউব মানে 27 এসছে, এটা 0, তাহলে এইটা উত্তর। অপশনগুলো তো এক বসাইতে হবে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? ভালো অঙ্ক, খুব কেয়ার দেবে। দেখো এই অঙ্কটা -2a a প্লাস বি a প্লাস সি বি প্লাস এ -2b বি প্লাস সি সি প্লাস এ বি প্লাস সি -2c, এটা সমান দিয়ে আছে আলফা ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। আলফার মান নির্ণয় করতে বলেছি, অপশন দিয়ে আছে 1 a প্লাস বি প্লাস সি এ বি সি 4। দেখো এই অঙ্কটা তোমরা এ সমান বি সমান সি সমান 1 বসাইতে পারো, 3টাই 0 ধরে চলবে না, তাহলে তো এটা 0 প্রোডাক্ট চলে যাবে সবলাই। কিংবা তুমি এটা 0 করে আর বিটা 1 আর সিটা 1 করতে পারো, ঠিক আছে? যেটা চালাকি, বা 0 1 2 3 1 2ও বসাতে পারো, 0 1 2 যা ইচ্ছা তুমি বসাবে। তো তুমি সবগুলো 1 বসার পর এটা এক্সপান্ড করবে, আমি আর করছি না, এক্সপান্ড করে তুমি এটা পাবে 32 করে দেখবে। আর এইটা তো দেখো, এইটা তো বসাবে 1 1 1, তাহলে এটাতে কত এসছে 8 আলফা, তাহলে 8 আলফা সমান 32 হয়, তাহলে আলফার মান 4। আমি এক্সপান্ড করবো না, নিশ্চয়ই এই ক্লাসটা যারা করছো তারা এক্সপান্ড বিস্তৃত নির্ণয় করে হইলে প্র্যাকটিস করেছো বই থেকে, অন্তত বইটা এসেন্দের বইটা করেছো বা কোনো বই করেছো, তারপরে এই ক্লাসটা করতে আসা উচিত, নাহলে এই ক্লাসটা করে কিছু লাভ নেই। ক্লাস 4 এটা অ্যাডভান্স ক্লাস, এটা অনেক স্ট্যান্ডার্ড ক্লাস, টাইম বাঁচানোর জন্য এবং স্পিডে করার জন্য করা হচ্ছে। ওকে, দেখো অঙ্কটা স্ক্রিনে আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পি কিউ মাইনাস ওয়াই আর মাইনাস জেড পি মাইনাস জেড কিউ আর মাইনাস জেড পি মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই আর, এটা সমান 0 দিয়ে আছে, তাহলে বার করতে বলেছে পি বাই এক্স কিউ বাই ওয়াই প্লাস আর বাই জেড এর মান কোনটি। নিচে 4টি অপশন আছে, 4 0 1 2 আর নট। শুনো, বলো এইটা নির্ণায়কটা 0 দিয়েছে, তুমি ধ্যান দাও, নির্ণায়কের মান 0 দিয়েছে মানে কি? উপরের লাইন যদি পরপর 3টা 0 চলে আসে তাহলে 0। আমরা জানি নির্ণায়কের কোনো একটা রো বা কোনো একটা কলাম যদি পরপর 3টা 0 চলে আসে তাহলে 0 হয়, তাহলে ওই 3টাকে 0 করলে তো 0 সিদ্ধ হবে। তাহলে বলো এখানে কি ধরে তুমি 0 করতে পারবে? বলো পি সমান 0 ধরে দিচ্ছি, কিউ সমান ওয়াই ধরে দিছি, আর আর সমান জেড ধরে নাও। মাথায় ঢুকলো কিছু? বলো 3টা 0 হয়ে গেল। একটা লাইন যদি পরপর রো 3টা 0 চলে আসে তাহলে গোটা দুনিয়া 0 হয়, আর 0ই দিয়ে আছে। ওকে ড্যান্স, এদিকটা সিদ্ধ হয়ে গিয়েছে। চলো এদিকে ওই প্রোডাক্টটা বসাও। পি এর মান 0 বসাতে পারি, এক্স যা আছে ধান মানাক। কিউর মান ওয়াই যদি বসাই দাও তাহলে 1, আর আর এর মান যদি জেড বসাই দাও তাও 1, তাহলে 2। নমস্কার, জয় নিতে। বুঝতে পেরেছ? রুলটা বুঝিয়েছো তো? বাস 0 থাকলে এই রুলটা লাগাবে। ওকে, দেখো এখানে তুমি যদি 3টাই 0 পি কিউ আর, অনেকে পি কিউ আর 0 বসাই দিল, তো পি কিউ আর 0 বসালে এটা 0 প্রোডাক্ট চলে আসবে। কিন্তু তখন দেখো এই কন্ডিশনটা সিদ্ধ হয়েছে না, ডিটারমিনেন্টের কন্ডিশনটা, কারণ এইটা 0 চলে এসছে, এটা মাইনাস ওয়াই এটা মাইনাস জেড। তাহলে কি তুমি প্রমাণ করতে পারবে যে এই নির্ণায়কটা 0? যেটা দেওয়া আছে সেটাকে আগে 0টাকে স্যাটিসফাইড করতে হবে, সেখানে উপরের লাইন 3টা 0 করতে হবে, তাহলে এটা কিউটাকে ওয়াই ধরতেই হবে, আর আরটাকে জেড, আর এই পিটাকে 0। আর তাতে এইটা বসাই পরে এই দিকটাও চেক করতে হবে, যেমন না এটা ইনফাইনাইট আছে, এইটা যেমন ইনফাইনাইট না আসে, অথচ এই দিকটাও যেমন নির্ণায়কটা 0 হয়ে যায়। এই দুটো শর্ত করে পরে এই অঙ্কটা করতে হবে, হেভি অঙ্ক এটা, অনেকবার বড় পরীক্ষা এসছে। ওকে, দেখো স্ক্রিনে এসছে অঙ্কটা, একটুটুকু ভালো স্ক্রিনটা। এক্স পি প্লাস ওয়াই, কত নম্বর অঙ্ক চলছে এটা? 8 নম্বর অঙ্ক। এক্স পি এক্স ইন্টু পি প্লাস ওয়াই, আর শুধু এক্স আর ওয়াই, 3 cos 3 ডিটারমাইন্ড আছে। হ্যাঁ, ওয়াই পি প্লাস জেড, এটা ওয়াই পি বটে। হ্যাঁ, ওয়াই পি ইন প্লাস জেড ওয়াই জেড 0 এক্স পি প্লাস ওয়াই এক্স পি প্লাস জেড। তো এইটা সমান 0 দিয়ে দিয়েছে, তাহলে বলছে এক্স ওয়াই জেড এপিতে আছে মানে সমান্তর প্রগতিতে আছে, এক্স ওয়াই জেড জিপিতে আছে মানে গুণোত্তর প্রগতিতে আছে, না এক্স ওয়াই জেড এইচপি মানে বিপরীত প্রগতিতে আছে, না নট, কোনো রিলেশনই নেই। চলো অঙ্কটা কী করে করবো শুনো। দেখো এইটা সমান 0 দিয়েছে, তার মানে কোনো একটা রো বা কোনো একটা কলাম পরপর 0 করতে হবে। তাহলে আমি এইটাও করতে পারি পরপর 0, নিচের রো 3টা, কিংবা তুমি কলাম 1টাও করতে পারো। আমি কলাম 1টাকে 0 ধরে নিচ্ছি, 3টাকেই। তাহলে শর্তে বলো এক্স পি প্লাস ওয়াই সমান 0 বটে না? তাহলে বলো পি এর মান কত? মাইনাস ওয়াই বাই এক্স। ক্লিয়ার? দেখো এবারে এইটা ওয়াই পি প্লাস জেড সমানও 0 শর্তে, তাহলে এখান থেকে পি এর মান বাই করো, মাইনাস জেড বাই ওয়াই। তাহলে দেখো দুটাই তো পি এর মান, এইটাও, তাহলে এই দুটো সমান করে দাও। অতএব মাইনাস এক্স বাই ওয়াই সমান মাইনাস জেড বাই ওয়াই। ঠিক আছে, এটা কোথাও গন্ডগোল হলো কি? হ্যাঁ, এটা ওয়াই বাই এক্স, ঠিক আছে, মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস নমস্কার, ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। বলো ওয়াই স্কোয়ার সমান এক্স জেড কখন আসে পৃথিবীতে? যখন এক্স ওয়াই জেড জিপিতে থাকে। 11-এ করিস নিশ্চয়ই। তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড জিপিতে থাকলে এইটা একমাত্র হয়। তাহলে অপশান বিটা রাইট। সবাই বুঝে গেছো অঙ্কটা? কোনো এইটাও তুমি 0 করলেও পাইতে, তাহলে এইটা 0 হইতে শর্ত না স্যার, সেখান থেকে পি এর মান বাই করতে, আর পি এর মান বাই করে তুলনামূলক পদ্ধতি, পি এর মান দুটা সমান হবে, বাস।
তাহলে জিপিতে আছে। দুর্দান্ত রুল, হেভি অঙ্ক। দেখো অঙ্কটা স্ক্রিনে আসছে, পি বি সি এ কিউ সি এ বি আর 3x3 ডিটারমিনেন্ট। তাহলে পি বাই পি মাইনাস এ, কিউ বাই কিউ মাইনাস বি, আর বাই আর মাইনাস সি সমান কত? চারটা অপশান আছে, -1 +1 -2 +2। কী করবে? দেখো যারা আগের অঙ্ক দুটো করলে তারা বুঝে যাবে নিশ্চয়ই। করো একটু, করো, ভাবো, মুখে হয়ে গেছে, যারা হওয়ার হয়ে গেছে। তো শুনো, কোনো একটা লাইনকে তোমাকে জিরো করতে হবে, তো যে লাইনে ভ্যারাইটি জিনিস আছে সেইটা জিরো করো, তবে তো জিরো হবে ডিটারমিনেন্টের মান। একটা রো জিরো করো, তো এই লাইনেই ভ্যারাইটি জিনিস আছে, এই লাইনে সব একই জিনিস আছে, এইটা জিরো করে লাভ নেই। কথার বুঝতেছো? এইটা জিরো করে লাভ নাই, দুটা বি আছে, এটা তো দুটা সি আছে, মানে কোনো একটা ক্রস জিরো করতে হবে, তো বেশিরভাগটাই একই রুল আছে। তো এইটাতে জিরো করো, বলো পি জিরো ধরো, বি জিরো ধরো, সি জিরো ধরো। তাতে যদি ওই দিকটা ইনফাইনাইট চলে আসে তাহলে কিন্তু ধরা যাবে না। এই তিনটা জিরো ধরলে এইটা স্যাটিসফাইড হয়েছে, যে নির্ণায়কটার মান জিরো আসছে, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা স্যাটিসফাইড করতে হবে আগে ফার্স্টে। চলো এবারে এইখানে বসাই, পি জিরো মানে এইটা জিরো, এই প্রোডাক্টটা জিরো, কিউ জিরো মানে এই প্রোডাক্টটা জিরো, আর আর জিরো মানে এই যে প্রোডাক্টটা সরি বি জিরো করলে, হ্যাঁ বি জিরো করলে এটা 1, কিউ কিউ কাটিয়েছে, এটা সি জিরো করলে আর বাই আর মানে 1, তাহলে 2, তাহলে 2 উত্তর। কিন্তু যদি তুমি কিউ সমান বি করে দিতে এটা ইনফাইনাইট চলে আসতো, আর সমান সি করে দিতে তাহলে এটা ইনফাইনাইট চলে আসতো, আর এদিকটাও সিদ্ধ হইতো না, দুটাতেই তুমি সমস্যায় পড়তে। এইটা অবশ্যই রুলটা ক্যাপ দিবে 2 উত্তর। এটা মুখোমুখি করবে, যারা আগের এই টাইপের অঙ্ক আমি অনেকগুলো দিলাম পরপর, সবাই ধ্যান দিবে। অঙ্ক খাটবার নাই, এমসিকিউ পরীক্ষাতে একদম খাটবার নাই। যদি তোমাকে খাটবার হচ্ছে থাকছে, তার মানে জানি ওই কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারো নাই। প্রতিটা কোয়েশ্চেনে কিছু না কিছু টেকনিক ছাড়া অঙ্ক দেবে না, টাইমটা একদম 1.5 ঘন্টা টাইম থাকবে, তাহলে তোমাকে কী করে আপনি অঙ্ক দিতে পারে। ওকে কিনে ভাই, সেটা ক নম্বর অঙ্ক হচ্ছে? 9 নম্বর অঙ্ক। এ প্রতিসম ম্যাট্রিক্স হলে নির্ণায়ক অফ এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ প্রতিসম ম্যাট্রিক্স হলে নির্ণায়ক অফ এর মান কত? +1 মানে 1, +-1 -1 ন আই। ঠিক আছে, দেখো সবাই প্রতিসম ম্যাট্রিক্সের একটা রুল জানতে হবে। অঙ্কটা আমি করছি, নিশ্চয়ই যাই পারিস সে এতক্ষণ গোল মেরে দিয়েছো। প্রতিসম ম্যাট্রিক্সের রুল কি? এ আর ওয়ার ট্রান্সফার, মানে এ ট্রান্সফার যেটা হবে, নিশ্চয়ই জানো এইগুলো রুলগুলো, সমান আই হয়, এটা প্রতিসম ম্যাট্রিক্স রুল। বিপ্রতিসম হলে এটা -1 হয়, ঠিক আছে, মাইনাস আই হবে, এটা আই হয়ে যাবে। যখন এ আর এটির গুণ করলে আই হয়, তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। শুনো এবারে শুনো, আরেকটা রুল আছে, দুটা রুল। এই রুলটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবে খাতায়, মনে রাখবে রুলটা, সবাইকে মনে রাখতে হবে এই রুলটা। আমি রুলগুলো লিখে দিচ্ছি একবারই। এ ট্রান্সফারের যদি নির্ণায়ক করো কোনো দিন, তাহলে নির্ণায়ক অফ এ লিখে দিলেই হয়, 1 নম্বর রুল। 2 নম্বর রুল, এ বি যদি নির্ণায়ক করো, তাহলে নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি, এটা নির্ণায়কের স্পেশাল সূত্র। আর যদি নির্ণায়ক এর হোল পাওয়ারের a⁴n এর নির্ণায়ক করো, তাহলে ওইটা হয়ে যাবে এ নির্ণায়ক n। এই 3টা রুল তোমাকে মাথায় রাখতে হবে পরীক্ষা দিতে যেতে গেলে, এইসব অঙ্ক করার জন্য, তাহলে অঙ্কটা হয়ে যাবে। শুনো এবারে, আর এইটা প্রতিসম হলে সিমেট্রিক যদি ম্যাট্রিক্স লেখা থাকে, সিমেট্রিক যদি ম্যাট্রিক্স লেখা থাকে, সিমেট্রিক মানে প্রতিসম। সিমেট্রিক যদি ম্যাট্রিক্স হয় সিমেট্রিক্স, তাহলে এ ইন্টু এটি মানে ওয়ার ট্রান্সফারটা, রোগুলা কলামগুলো রোগ পর আই আছে। তাহলে চলো এই রুলটা ধরো এখন, বলো তার মানে এটি সমান কত? তাহলে এ ইন্টু এটি সমান যদি আই হয়, তাহলে আমি দেখো এইখানটাতে তুমি কি বলতে পারো, নির্ণায়ক অফ এটি সমান এ। সবটাকে যদি আমি নির্ণায়ক করে দিই, এটাকেও নির্ণায়ক করে দিলাম, এটাকেও নির্ণায়ক করে দিলাম, বলো এইটার নির্ণায়ক মানে কি? এই রুলটা লাগাও, 2 নম্বর রুলটা দেখো, তাহলে কত বলো, কত হয়েছে? এর নির্ণায়ক ইন্টু এ ট্রান্সফারের নির্ণায়ক সমান আয়ের নির্ণায়ক, তো জানো 1 হয়। আয়ের নির্ণায়কের মান বলে দিলাম 1, বা আয় রেখেলেও চলে। আয়ের নির্ণায়কের মান কত হবে? 1। আর এ আয়ের নির্ণায়কের মান জানো না, এইরকম তো আই ম্যাট্রিক্স হবে, যাই হোক 1 হবে, সবাই নিশ্চয়ই জানো এগুলা বলবো না। তাহলে এটা 1 হবে, আই নির্ণায়ক, তাহলে 1 করে দিয়েছি, এটা 1 আই না, হ্যাঁ এটা কিন্তু আই ছিল। এবার শুনো, দেখো এটির নির্ণায়ক মানে এ, তাহলে বলো এইটাও এ, এইটাও এ, তাহলে আমি নির্ণায়ক অফ এর কি বলতে পারি? হোল স্কোয়ার সমান 1। তাহলে নির্ণায়ক অফ এর হোল স্কোয়ার মানেই তো এ স্কোয়ার। তাহলে নির্ণায়ক অফ এ সমান কত হচ্ছে? নিশ্চয়ই রুট করলে +-1 হবে, তাহলে উত্তরটা হচ্ছে +-1। সবাই ধ্যান দেবে, টপিক পড়ার জন্য তোমাকে অপশান দেখিয়েছো, 1 দিয়ে রেখেছে, +-1 কত কাছাকাছি সব অপশানগুলো, আবার আই দিয়েছে, কেউ তো আই গোল মেরে চলে আসবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ধ্যান দেবে সবাই। আশা করি বুঝেছো, এই 3টা রুলেই তোমাকে জানতে হবে, তবেই এই অঙ্কটা করা যাবে। 3টা মানে 3 নম্বর রুলটা অত কাজে এলে, প্রথম 2টা ডাইরেক্ট কাজে লেগেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা নির্ণায়কের, খুব। ওকে।
প্রতিবার দেখো অ্যাডজয়েন্ট অফ এ সমান 64 হলে নির্ণায়ক অফ এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। অপশন 4, 16, 64 না 8। শুনো, এইটা হচ্ছে 3x3 এর ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে 3x3 এর ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটার ক্রসটা দেওয়া থাকবে, 2x2 হলে আলাদা, মানে এন এর মানটা 3, বুঝতে পারছো? 3x3 মানে 3ই হয়, স্কোয়ার ম্যাট্রিক্সেরই অঙ্ক হবে। শোনো আজ থেকে রুলটা শোনো, এডিজি অফ এ সমান মড এ n-1, মুখস্থ রাখতে হবে, মড এ n-1, ঠিক আছে? মানে এবার নির্ণায়কে n-1। চলো তাহলে এডিজি অফ এ মানে এখানেও কত করব? 3x3 এর আছে, নির্ণায়ক অফ 3 - 1 সমান 64। তাহলে বলো নির্ণায়ক অফ এর স্কোয়ার সমান 64, তাহলে নির্ণায়ক অফ এ সমান কত? 8, 8 8 64, ঠিক আছে? তবে এ নির্ণায়কের মান কত? 8। সবাই বুঝতে পেরেছো? +-8 দিলে সেটাও করতাম, কিন্তু এখানে 8 দিয়েছে তো 8ই করবো। ওকে, দেখো নেক্সট অঙ্ক। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ তার নির্ণায়ক সমান 81 হলে নির্ণায়ক এর মান নির্ণয় করো। 27, 3, 9, 21। এটা 3,3 এর ম্যাট্রিক্স, এটা 3,3 এর ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা বার করতে বলেছে। শুনো, আমি আর আগে অ্যাডজয়েন্ট অফ এর মান বললাম a⁻n-1, যেখানে এনটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রমটা, এনটা, ঠিক আছে? এখানে এন তাহলে কত আছে বলো? এনটা হচ্ছে 3, 3x3 এর ম্যাট্রিক্স তো এনটা 3, 2x2 এর ম্যাট্রিক্স হলে এনটা ওইটা বলা থাকবে, 2x2 হলে এনটা 2 হবে। তাহলে এইটার সূত্র হচ্ছে নির্ণায়ক অফ এ n-1 তার হোল স্কোয়ার। এবারে যদি 3টা অ্যাডজয়েন্ট থাকে ভিতরে, শুনো আর আমি করাবো না, যদি 3টা অ্যাডজয়েন্ট থাকে, একটা থাকলে n-1, দুটা থাকলে n-1 এর হোল স্কোয়ার, 3টা থাকলে হোল কিউব, 4টা থাকলে হোল 4, এরকম চলতে থাকবে, নার্ভাস হওয়ার কোনো নাই। তাহলে বলো এইখানে এটা সমান কত? এখানে এটা সমান হচ্ছে মড এ 3 - 1 তার হোল স্কোয়ার। তাহলে মড এ টু দি পাওয়ার কত হচ্ছে? 4। চলো তাহলে মড এ টু দি পাওয়ার 4 সমান দেওয়া আছে কত রে? 81। 81 কার হোল 4 হয়? সংখ্যা তত্ত্বের নলেজ আছে, 3 টু দি পাওয়ার হোল 4, বুঝতে পারছো? 4টা 3-এ গুণ করলে তাহলে মড এ সমান কত? 3, উত্তর হবে 3। সবাই বুঝে গেল? এরপর যদি অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট 4টা অ্যাডজয়েন্ট থাকে, তাহলে n-1 এর কত হবে? হোল কিউব। একটা অ্যাডজয়েন্টে শুধু n-1, দুটা অ্যাডজয়েন্টে n-1 এর হোল স্কোয়ার, 3টা অ্যাডজয়েন্ট যদি নির্ণয়ের ভিতর থাকে n-1 এর হোল কিউব চলতে থাকবে। এই রুলের মধ্যে একটা অঙ্ক পড়ার চান্স আছে 11-এ বিরাট। ওকে, দেখো এরপর অ্যাডজয়েন্ট বাইরে আছে ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ সমান কত? যদি এ ক্রস 2,2 এর হয়, মানে এন এর মানটা 2। দেখো এই রুলটা মাথায় রাখো, এডিজি অফ এডিজি সমান মড এ n-2 মুখস্থ রাখার ট্যালেন্ট ইন্টু এ হবে একটা, ঠিক আছে? তো বলো এখানে এন সমান কত? 2, তাহলে 2 - 2 মানে 0, তাহলে যে কোনো টু দি পাওয়ার এ মানে 0, মানে যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু এটা থেকে গেল, তাহলে এর মান এই হবে। এটা এডিজি অফ এ, সরি এডিজি অফ এডিজি অফ এ, এডিজি অফ এডিজি অফ এ ব্র্যাকেটে এইটা সমান এইটা রুল, ঠিক আছে? রুলগুলো মাথায় রাখতে হবে। মড এ n-2 ইন্টু এ, তাহলে এটা মড এন এর জায়গায় 2 বসছে, তাহলে 2 - 0 মানে 1, তাহলে 1 × 1 সমান এটা সমান এই হয় উত্তর, ঠিক আছে? মাথায় রাখবে এটা 2x2ই দেয় অঙ্কটা, এই অঙ্কটা দিলে তোমাকে 2x2 শিওর দিবে, কারণ এখানে তাহলে 0 আর আনতে পারছে, ধ্যান দেবে অঙ্কটা। এমনি ছোটো ছোটো অঙ্ক সব দিয়ে দেবো আমি এডিজির এর বাইরে অঙ্ক পড়বে না। ওকে, অঙ্ক মড এ সমান 5 দিয়ে আছে, তাহলে এ আর এডিজি অফ এর নির্ণায়কের মান নির্ণয় করতে হচ্ছে। আর বলা আছে এ সমান 2x2 এর ম্যাট্রিক্স, ঠিক আছে? মানে এন এর মানটা 2। শুনো, এ নির্ণায়ক এ অফ এডিজি এ সমান নির্ণায়ক অফ এ টু দি পাওয়ার এন, মুখস্থ রাখো সূত্র, মুখস্থ করার ট্যালেন্ট, মড এর হোল টু দি পাওয়ার এন, মড এর হোল টু দি পাওয়ার এন, এটাই রুল। তাহলে বলো মড এর মান তো দেওয়া আছে আমার, আর এন তো 2 বটে, তাহলে মড এ মানে 5 আর এনটা 2, তাহলে উত্তর হচ্ছে 5 5 কত? 25। এখানে 25 উত্তর হবে। কিন্তু যদি এটা 3x3 এর হইতো, বোঝার চেষ্টা করো, তাহলে এটা 3 বসতো, তাহলে 125 উত্তর হইতো, 4 বসলে 625 হইতো। মাথায় ঢুকছে রুলটা? তাহলে এটা আমার গেল অ্যাডজয়েন্টের হয়তো 4 নম্বর অঙ্ক। অ্যাডজয়েন্টের এরকম ছোটো ছোটো অঙ্ক জয়েন্টের নিটে ক্লাস 12-এর 3rd সেমিস্টারে পড়বে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। ভালো থাকো সবাই। দেখো এডিজি অফ এ সমান 3, মানে এর অ্যাডজুগেট 3 মান দেওয়া আছে, অ্যাডজুগেট অফ এই ম্যাট্রিক্সটার মান বাই করতে বলেছে। এটা হচ্ছে 3x3 এর ম্যাট্রিক্স। শুনো 3x3 দেখাচ্ছি, ওইটা 3x3 তো দেখাচ্ছি, না দিলেও চলতো।
এটাই এই ম্যাট্রিক্সটা। তো এখন আমাকে এইখানে দেখো কমন যাচ্ছে একটা, কমন যাচ্ছে না একটা টার্মস, বলো সবগুলোর থেকে কত কমন যাচ্ছে? সবগুলোর থেকে 2 কমন যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 2টা কমন গেল। শোনো একটা সূত্র আছে, এডিজি অফ যদি কে এ থাকে, কে এ, তাহলে রুল হচ্ছে কে এন মাইনাস ওয়ান ইন্টু এডিজি অফ এ, ঠিক আছে? তাহলে এখানে কে এর মানটা কত? নিশ্চয়ই এই অঙ্কটাতে কে এর মানটা 2, সবাই বুঝতে পারছো। কে এর মানটা কত? 2। ম্যাট্রিক্স কত ক্রমের আছে? 3 ক্রমের, তাহলে মানটা এসছে 2 কিউব মাইনাস 1, বুঝে গেলে এই রুলটা দেখো। আর এডিজি অফ এর মান তো বলা আছে উপরে, এটা দেখারই দরকার নেই। এডিজি অফ এ তো বলা আছে কত? এইটার মান 3 বলা আছে, তাহলে এটার মান 3, তাহলে এটা 2 এর টু দি পাওয়ার 2 গুণিত 3, 2 2 গুণে 4, 3 4 12, তাহলে অপশান 6 12 24 8 ছিল, তাহলে উত্তর দিচ্ছি 12। সবাই বুঝে গেছো অঙ্ক? বুঝে গেছো? এইটা বুঝো, এই রুলটা মুখস্থ রাখতে হবে তোমাকে। এডিজি অফ কে যদি কোনো কমন থাকে তাহলে কে এর মাইনাস 1, এনটা হচ্ছে ম্যাট্রিক্সের টার্মস, আর অ্যাডজয়েন্ট অফ এ গুণ করে দিতে হবে, বাস। ওকে, একটা মাঝে মাঝে তোমার এই রুলটা শুধু দেখে নাও, এডিজি অফ আই যদি তো কোনো থাকে, মানে আই ক্রম, তখন ওইটা আই হয়। আর এডিজি যদি না হয়, মানে 0 যদি থাকছে, তাহলে 0 হবে, এটা মাথায় রাখবে। এডিজি অফ আই সমান কত হবে? আই, আর এডিজি অফ 0 সমান 0, এটা শুধু মাথায় রাখো, কোনো অঙ্কর মধ্যে ঢুকান দিলে। আশা করি এডুকেটেড সব ধরনের আমি অঙ্ক করাই দিয়েছি, সব ধরনের যত ধরনের শর্টকাট রুল আছে সব বলে দিয়েছি। এই রুলগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখাটাই ট্যালেন্ট। অঙ্ক আসতে থাকবে মাঝে মাঝে। আরও যদি কিছু গ্যাপ থাকে তো আমি একটা ছোট্ট ভিডিওর মধ্যে আরও ওই অঙ্কগুলো করে দেবো। তারপর তোমাদের ডিটারমাইন্ড ম্যাট্রিক্সের কোনো অঙ্ক আটকেবে না। যদি কোনো গ্যাপ আছে আমাকে কমেন্ট করবে, যদি কোনো ধরনের অঙ্ক তো গ্যাপ এসছে, বিশেষ কোনো ধরনের অঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি প্রায় সব অঙ্ক আনার চেষ্টা করেছি, সব ধরনের শর্টকাট অঙ্ক আনার চেষ্টা করেছি। যদি কোনো গ্যাপ থেকে গেছে, কোয়েশ্চেন ব্যাঙ্কে আরও কোনো অঙ্ক পাওয়া যায়, সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো ক্লাসটা আমি ছোট্ট একটা ক্লাসের মধ্যে ওগুলোরও আরও কিছু, যদি কিছু পড়ে গেল বাইরে, তো সেগুলোও করে দেবো একটা ভিডিওতে। ওকে।